মিত্রগণ, আজকে আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস উপলক্ষে। আমি সকলের পক্ষ থেকে আজকে স্বামী বিবেকানন্দে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ১৬৪ বছর আগে সিমলায় দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার সম্পর্কে প্রচুর বলা আছে, কিন্তু আমি শুধু একটি কথাই বলবো, সেটা হচ্ছে বিভিন্ন মহাপুরুষের আমরা জীবনী কেন পালন করি। পালন করার একটাই, আমরা এটাকে একটা প্রথা বলে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, এই কালী পুজোই এর একটা প্রথা হিসেবেই আমরা এটা ব্যবহার করে থাকি। একটা উৎসব আসছে, করে যাচ্ছে। কিন্তু স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী বা অন্যান্য মহাপুরুষদের কথা অনুযায়ী সেটা হচ্ছে আমরা তাদের জীবনী আলোচনা করে সেখান থেকে সমৃদ্ধ হতে চাই। কি সমৃদ্ধ হতে চাই? অর্থাৎ তিনি যেভাবে জীবন গঠন করে দেশ এবং দশের সেবা করেছেন এবং যেসব গুণাবলী তিনি অর্জন করেছেন, আমরা ব্যক্তিগত জীবনে বা সমষ্টিগত জীবনে তার কতটা অনুসরণ করে নিজেদের সমৃদ্ধ করতে পেরেছি। এটা যদি করা যায়, সামান্যতম যদি তিল পরিমাণ সেই পথে অগ্রসর হওয়া যায়, অর্থাৎ তাদের জীবন চরিত অনুসারে বা স্বতন্ত্রভাবে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে তার জন্মদিন পালন করা সার্থকতা এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সঠিকভাবে হবে। অন্যথায় এটা একটা প্রথা হয়ে দাঁড়াবে। আমি আমার আবার তাকে শ্রদ্ধা জানিয়ে এবং সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এবার কি বল, আগে শ্রদ্ধা জানান। একজন বিখ্যাত পরিচিত ছিলেন। তার যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। বাহ, এই তো তিনি অনেক কনসেন্ট্রেটেড থাকতে পারতেন এবং অনেক কিছু মনোযোগের সঙ্গে দ্রুত করে ফেলতে পারতেন।